আলুর উপরে লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে এসেছে। এবার একটু দেখুন কতটা সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু সসের সাথে কিংবা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র দুটো কাঁচা আলু দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা টুকটাক কিছু খেতে ইচ্ছা হলে তার জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। আর রেসিপিটা কিন্তু খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা না ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভুলগুলো কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা করার জন্য আমি এরকম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর যদি এর থেকে বড় আলু আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু সেই আলু দিয়েও করতে পারেন। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি মাঝখান থেকে এভাবে পিস করে নিচ্ছি। আর এই আলুটার চওড়াটা দেখুন, এটা মোটামুটি 3টে পিস হবে। যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয় আলুর সাইজ, সেই রকম ভাবে কেটে নেব। আর এই সাইড গুলো বাদ দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা এই সাইড গুলো নিতে চান সেগুলো দিয়েও হবে, একটু ছোট হবে। এরকম সাইজের করে কেটে নিয়েছি। জলে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আলুটা কেটে জলে দেবেন, নয়তো কিন্তু আলু একদম কালো হয়ে যাবে। আলুগুলো আমি কেটে নিয়েছি। আর দেখুন খুব বেশি কিন্তু একটা মোটা করিনি, কারণ বেশি মোটা করলে ভিতর পর্যন্ত আলুগুলো ভাজা হবে না। এরকম ভাবে রেখেছি, যেরকম একটু ফ্রেঞ্চ ফ্রাই সাইজ হয় সেই রকম ভাবে। আলুগুলো এই সময় আমি জলে এইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। আলুগুলো কেটে জলে দিয়েছি, প্রায় 2 মিনিট মতন হয়ে গেছে। এবারে আলুগুলোকে জল থেকে তুলে একদম ভালো করে জল ঝরিয়ে নেব। আর তারপরে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। আলুগুলো জল থেকে ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নিতে হবে। একটা থালার উপরে আমি এবার একটু চাড়িয়ে রেখে দিচ্ছি, তাহলে আলুর গায়ে যে জলটা আছে সেই জলটা টেনে শুকিয়ে যাবে। এবার একটু চাড়িয়ে দিচ্ছি। ময়দার ব্যাটার তৈরি করার জন্য আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দাটা যেরকম আলু নেবেন আপনারা যতটা পরিমাণে, সেই রকম একটু আন্দাজ করে নেবেন, তাহলেই হবে। আমি এখানে মোটামুটি 1 বাটি মতন একটু নিয়েছি, ছোট বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার একটু হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল যদি কম খেতে চান তাহলে কম দেবেন। বাচ্চারা যদি ঝাল কম খায়, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলার গুঁড়ো। এইটা দিলে কিন্তু এই আলুর যে নাস্তাটা আমি তৈরি করছি সেটার স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। আর বাচ্চারাও কিন্তু খুব খেতে পছন্দ করবে। সবকিছু শুকনো শুকনো একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতন একটু ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু পাতলা হলে চলবে না। জলের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে। একটা থকথকে ব্যাটার তৈরি হবে। ময়দার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর দেখুন এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে, এরকম যেন গলে গলে না পড়ে, সেই রকম একটু শক্ত শক্ত রাখতে হবে। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে শুকনো ময়দাটা আমি রেখেছিলাম সেখান থেকে একটু ময়দা আরো একটা জায়গায় নিয়ে নিচ্ছি। একটা এরকম একটা থালার মতন নিয়েছি, তাতে নিতে হবে। খানিকটা ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে যে বাকি গরম মশলা আর গোলমরিচের গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ। আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলার গুঁড়ি। এই সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি।
আপনারা যদি এটাতে শুধু ময়দা রাখতে চান, কোনো রকম মশলা না দিয়ে, সেটাও কিন্তু রাখতে পারেন। ব্যাস, শুকনো ময়দাটা তৈরি হয়ে গেছে। আলুর গা থেকে দেখুন জলগুলো কিন্তু টেনে গেছে। এরকম গা থেকে জল টেনে যাবে, একটু শুকনো হয়ে যাবে, সেরকম করে নিতে হবে আলুগুলোকে। ব্যাটার এবং শুকনো ময়দা দুটোই তৈরি হয়ে গেছে। এবার একটা আলু এরকম একটা পিস আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। এবার হাতে করে একটু ঘুরিয়ে নিতে হবে। একেবারে শুকনো ময়দায় দিয়ে দিচ্ছি। তারপরে হাতে করে শুকনো ময়দা নিয়ে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আলতো হাতে এরকম একটু ঘুরিয়ে নিতে হবে, যেরকম ভাবে আমরা চিকেন ফিঙ্গার বানাই ঠিক সেই রকম পদ্ধতি। আর এই চিকেন ফিঙ্গারের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। ময়দাটা ঝরিয়ে নিয়েছি, দেখুন একটা তৈরি হয়ে গেছে। একটা তৈরি করে নিয়েছি, এরকম আলতো হাতে রেখে দিতে হবে। আরো একটা আপনাদের করে দেখাচ্ছি আমি। একটা আলু দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, আবারও ব্যাটার থেকে তুলে শুকনো ময়দায় দিয়ে একইভাবে আমি ময়দা দিয়ে কোট করে নেব। এরকম গা থেকে যদি একটু ময়দা ছেড়ে আসে এবার একটু লাগিয়ে নেবেন। প্রথমে শুকনো ময়দাটা এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, তারপরে পুরো আলুটা হাতে নিয়ে আরো একটা তৈরি করে নিয়েছি, আর এইভাবে আলতো হাতে রেখে দিতে হবে। হাফ মতন আমি বানিয়ে নিয়েছি, এই কটা আগে ভেজে নেব, তারপরে বাকিগুলোকে আবার বানাবো। ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি। হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে আলুটা কাঁচা থেকে যাবে। এইভাবে ওপর দিক দিয়ে একটু গরম তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখুন এই যে আলু থেকে লেয়ার গুলো কিরকম সুন্দরভাবে ছেড়ে আসছে। দেখুন এইভাবে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে। উল্টে দিচ্ছি একদিক। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম একটু লাল লাল করে ভাজলে মুচমুচে লাগবে খেতে। ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একদম অল্প জালে ভাজতে হবে। এই কুলারগুলোকেও দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর লেয়ার গুলো কতটা সুন্দর ছেড়েছে। ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আলুর উপরে লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে এসেছে, দারুণ লাগছে দেখতে, আর মনেই হচ্ছে না এটা আলু দিয়ে তৈরি। এবার একটু দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা ভেতরটা কিরকম হয়েছে। আলুর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। এগুলোকে দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেগুলো আলু দিয়ে তৈরি। আগেই মানুষ ভাববে এগুলো চিকেন ফিঙ্গার। দারুণ সুন্দরভাবে কিন্তু লেয়ার গুলো পড়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন আলুটাও কিন্তু ভেতর অবধি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আরো একটা ভেঙে দেখাচ্ছি আমি। আর এগুলো কিন্তু সসের সাথে কিংবা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। আজকের এই কাঁচা আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজ পদ্ধতি আর খুব চটজলদি হয়েও যায়। বাচ্চারা বায়না করলে ঝটপট বানিয়ে দিতে পারবেন, আর নিজেদের যদি খেতে ইচ্ছা করে বিকেলে কিংবা সন্ধ্যেবেলায় টুকটাক চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।